নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবগাহন সাহিত্য পত্রিকার ৯৭তম অধিবেশনে আজকের আলোচনার বিষয় টেরাকোটা ও সংস্কৃতির ঐতিহ্য। এই শিরোনামের আলোচনা চক্রে আমরা যে সমস্ত মানুষকে আজকে আমাদের মধ্যে পেয়েছি, টেরাকোটা ও সংস্কৃতির ঐতিহ্য সম্পর্কে তাদের যে আলোচনা একটু ইকো হচ্ছে কোথাও একটা। এবার ঠিক আছে না? আচ্ছা। তো আমরা যে কথা বলছিলাম যে আজকের যে আলোচনা চক্র, যার শিরোনাম টেরাকোটা ও সংস্কৃতির ঐতিহ্য, সেই শিরোনামের আলোচনা চক্রে আমরা যাদের অতিথি হিসাবে আজকের আলোচনার বক্তা হিসেবে পেয়েছি, আমরা তাদের অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের মধ্যে রয়েছেন বিশ্বভারতী বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শীলা বসু। আমরা শীলাদিকে অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। অবগাহনের পাঠকের কাছে তিনি আগেই তার যে ভাষা ও ভাষা সাহিত্য শিরোনামের অধিবেশনে তার বক্তব্য অবগাহনের পাঠক শুনেছে। দ্বিতীয়বারের জন্য আমরা তাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন বিশ্বভারতী প্রত্নতত্ত্ব বিভাগ ও ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সুচিরা রায়চৌধুরী। আমরা সুচিরাদিকেও এই অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। আমরা তার কাছেও আজকে তার মূল্যবান আলোচনা শুনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর শর্মিলা সাহা, ইতিহাস বিভাগ, ক্যালকাটা গার্লস কলেজ। আমরা শর্মিলাদিকেও এই অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। আজকের অধিবেশনের যে প্রক্রিয়াকরণ, এই সম্পূর্ণ ব্যবস্থাপনায় যার মূল্যবান পরামর্শ আমাদের নিয়ত এই 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 আলোচনা চক্র আয়োজনে সাহায্য করেছেন, বিশেষভাবে তার নাম বলতেই হয়, অধ্যাপক শীলা বসু। তিনি আমার প্রত্যক্ষ শিক্ষক, তো তাকেও আমরা আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমরা সরাসরি তাহলে আজকের প্রথম যে আলোচক অধ্যাপক সুচিরা রায়চৌধুরী দিদির বক্তব্যের ভেতরে আমরা চলে যাব। সুচিরাদি, আপনি আপনার বক্তব্য শুরু করুন। আমরা সবাই মিউট করে রাখবো, আর আপনি আমাকে যখনই বলবেন যে পিপিটিটা দেখাতে, আমি সেটা স্ক্রিনে দেখাবো। আমি একটু আপনাকে আনমিউট করছি। হ্যাঁ, আনমিউট করে। আর তুমি পিপিটিটা শেয়ার স্ক্রিন করতে পারো। এবার তুমি শেয়ার স্ক্রিন করতে পারো, আমি দেখাতে দেখাতেই বলবো। ঠিক আছে, নেক্সট স্লাইড বললে তুমি চেঞ্জ করো, এই আর কি, সেটাই। আচ্ছা, অবগাহন পত্রিকাকে আমাকে স্পেশাল ধন্যবাদ জানাই অরিন্দকে, যে খুব সুন্দরভাবে আমাকে কিন্তু আমি কিন্তু বক্তৃতাটা ইংরেজিতেই পাঠিয়েছিলাম, ইনফ্যাক্ট টাইটেলটা যদি প্রেজেন্টেশনে সবাই দেখবেন যে সেটাও কিন্তু ইংরেজিতেই আছে। অরিন্দ্র ইনফ্যাক্ট আমাকে এইটি মানে কাইন্ড অফ করে দিয়েছে, যে পুরো সুন্দরভাবে একটা খুব সুন্দর টাইটেল তৈরি করে দিয়েছে, এবং তার জন্য তাকে স্পেশাল ধন্যবাদ। আমি কিন্তু যে যে বিষয় বলবো আর কি, যেটা আপনারা অলরেডি জানেন বিষয়টা সম্পর্কে, যে মৃত্তিকা থেকে মৃন্ময় রূপ, যে আমরা মানে যে এভলিউশন যেটা আমরা দেখতে চাইছি। আমি যেহেতু এটা সিন্ধু সভ্যতার সময়কার টেরাকোটা বলবো, আমি হয়তো কিছু কিছু ইংরেজি ওয়ার্ডস আমাকে ইউজ করতে হবে, কারণ মানে কয়েকটা টেকনিক্যাল টার্মস আছে যেগুলো হয়তো ইউজ করতে হবে। আশা করি আমি যতটা মানে সম্ভব চেষ্টা করব যে সেটাকে সোজাভাবে বোঝানোর জন্য।
টেরাকোটা বলতে আমরা যেটা বুঝি, আমরা আই এম শিওর আমরা সবাই এই বিষয়তেই বলবো যে এই পোড়ামাটি যে কাজ বা যেগুলোকে আমরা প্রত্ন সামগ্রী বা ইংরেজিতে আমরা যেগুলোকে আর্টিফ্যাক্ট বলি, সেগুলো প্রত্নতাত্ত্বিকদের কাছে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা কিসে উৎখননে বা কোন জায়গা থেকে পাচ্ছি বা কোন যেটাকে আর্কিওলজিক্যাল কনটেক্সট, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, যে বিভিন্ন ধরনের আমরা এক্সপ্রেশনস পাচ্ছি, বিভিন্ন ধরনের মানুষের শিল্প চেতনা, এটা থেকেই কিন্তু আমরা জানতে পারছি। দেখতে কিন্তু একটা ছোট্ট মাটির তাল লাগতে পারে, মাটির তাল থেকে জাস্ট কয়েকটা জিনিস মানে হাতে তৈরি মসলি বা হয়তো ছাঁচে ফেলে তৈরি, হয়তো ওরকম লাগে, কিন্তু আমাদের প্রত্ন সামগ্রী হিসেবেও যদি এগুলোকে আমরা দেখি, উৎখনন কার্যে আমরা যেগুলো এগুলো পেয়েছি বিভিন্ন থেকে, শুধু সিন্ধু না, আমরা আরো পরবর্তীকালেও বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, সেগুলো কিন্তু ঠিক মানে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় রীতিনীতি, আচার ব্যবহার সমস্ত সম্পর্কেই কিন্তু আমাদের একটা বিশেষ ভাবে কিন্তু একটা রিফ্লেক্ট কিন্তু এভাবে দেখতে পাই। আমরা এটাকে আহ সোজা ছোট ছোট মাটির মূর্তি হিসেবেও বলতে পারি, আবার বিভিন্ন তার রূপ, কিন্তু তার বিভিন্ন যে বিবর্তন, সেটার মাধ্যমে কিন্তু এটা যে একটা টেকনোলজি, এটা যে একটা টেকনোলজি আছে, এটা যে একটা এটার যে একটা ম্যানুফ্যাকচারিং অ্যাসপেক্ট আছে, সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবেই এই এই টেরাকোটার মাধ্যমে দিয়ে কিন্তু বুঝতে পারি। এবার কামিং টু মাই টপিক আর কি, যেটা আমার টপিক আর কি, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। আমরা অলরেডি জানি সিন্ধু সভ্যতা বলতেই আমরা বুঝি হচ্ছে প্রথম নগরায়ন, যেটাকে আমরা যে কোনো কনটেক্সটে বলি ফার্স্ট আরবানাইজেশন প্রসেস আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তখন ইন্ডিয়া বলতে তো আর আমরা শুধু ইন্ডিয়াকে বোঝাবো না, আমরা বালুচিস্তান, পাকিস্তান, সমস্ত আফগানিস্তান, এই পুরো এরিয়াটাকে নিয়েই আমি বলছি। এবং সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় নিদর্শে তার বিশাল বড় যেটাকে আমরা বলি নগরায়ন চেতনা, যেটাকে আমরা টাউন প্ল্যানিং হিসেবেই আমরা জানি। এর মধ্যে থেকে এর মধ্যে থেকে আমরা যে ধরনের টেরাকোটা পাচ্ছি বা মৃত্তিকার কি রোল প্লে করা, আমরা যেখানে টাউন প্ল্যানিং পাচ্ছি সেগুলো সবই হচ্ছে পোড়া মাটির ইট দিয়ে বা পোড়া ইট দিয়ে, ওটার কি গুরুত্বপূর্ণ আছে। সবগুলো হয়তো আমার এখানে টাচ করা সম্ভব হবে না সময়ের অভাবে, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো দেখলে আমরা সেই সিন্ধু সভ্যতা সম্পর্কে, সিন্ধু সভ্যতার বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় যে বিভিন্ন ধরনের, সেগুলো আমরা কিভাবে আমরা বুঝতে পারি, সেটাই আমি একটু একটু আই মিন সিন্ধু সভ্যতার যে বিভিন্ন আমরা উৎখননের কার্য আমরা যেগুলো করেছি, সেগুলো নানান ধরনের কনটেক্সটে আমরা পাচ্ছি। বিভিন্ন কনটেক্সট বলতে আমি যেটা বলতে চাইছি, যে প্রত্ন সামগ্রীগুলো কি কি ধরনের সিচুয়েশনে আমরা পাচ্ছি বা কি কি স্তরে স্তরে উৎখনন কার্য করি, তো সেটা কিভাবে পাই। যেমন সেইগুলো হিসেবে আমরা এগুলোকে করি, যেমন বলি ডোমেস্টিক কনটেক্সট মানে যেগুলো বাড়িতে ইউজ করা হয়েছে, বিভিন্ন বাড়ির কার্যে যেগুলোকে ইউজ করা হয়, সেই ধরনের টেরাকোটা এক ধরনের, সেই সেই মাটির তৈরি। আবার আর একটা কনটেক্সট আমরা যেটা ইম্পর্টেন্ট বলি, সেটাকে আমরা ইংলিশে বলি রিচুয়াল কনটেক্সট, মানে তোমরা সেটা বুঝতে পারবে, আই মিন এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড, যে এটাকে বলছি যে ধর্মীয় আচার উপকরণ হিসেবে যেগুলোকে আমরা পাওয়া গেছে। কিন্তু যদি সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আমরা দেখি, উইচ ইজ খুবই ইন্টারেস্টিং এবং খুবই আশ্চর্যজনক ভাবে, কিন্তু আমরা যে যতগুলোই টেরাকোটা পাই না কেন, সমস্ত টেরাকোটা গুলো কিন্তু আমরা খুব যে একবারে দারুণ ডোমেস্টিক কনটেক্সটে পেয়েছি, খুব প্রপারলি আমরা স্তর বিন্যাস করে আমরা সেই জিনিসগুলোকে আমরা সেই জায়গায় পেয়েছি, তা কিন্তু নয়। আমরা খুব মজার মজার জায়গায় পাচ্ছি, মানে খুব একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেমন মনে করো কোথাও গর্ত খোঁড়া রয়েছে, সেখানে কিছু রাবিশ ফেলা হয়েছে, সেই রকম এরিয়াতে আমরা পাচ্ছি, কলসির মধ্যে পাচ্ছি। আবার মনে করো একটা খোলা জায়গাতে পেয়েছি, আবার মনে করো নর্দমার মধ্যে পেয়েছি, অন দ্য ড্রেনস, যেগুলো নগরায়নে তো তখন বিভিন্ন ব্যবস্থা ছিল সেরকম আমরা বারিয়ালস বলি, সেখানেও কিন্তু প্রচুর টেরাকোটা পাওয়া গেছে। এবং অনেকেই এই কারণে মনে করেন যে সিন্ধুতায় টেরাকোটা বা মৃত্তিকার এই ধরনের যে মৃন্ময় রূপগুলোর দারুণ যে গুরুত্ব ছিল তা নয়, তাই জন্য আমরা যেখানে সেখানে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা বিভিন্ন জায়গা থেকে পেলেও সেই এই আমরা কিন্তু এই সিন্ধু সভ্যতার মাধ্যমেই কিন্তু আমরা যেটাকে বলি বিবর্তন বা শৈলীগত যে বিবর্তন, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। স্লাইডটাই যাবে, নেক্সট স্লাইড, নেক্সট পরেরটা।
পরেরটা, ইয়েস, এটা হচ্ছে দ্য বেসিক, যেটাতেই আমরা দেখাই বা সবসময় বলি, এটা হচ্ছে দ্য বেস। যখনই সিন্ধু সভ্যতা যদি তোমরা খুব একটা ইম্পর্টেন্ট, যদি সেটাতে সবাই যায়, তাহলে এই পার্টিকুলার ছবিটা প্রথমেই আসে। মৃন্ময় রূপ বলতে কিভাবে প্রথম মানুষ বা প্রথম হিউম্যান ফর্ম বা প্রথম মানব, মানে মানুষ চেহারা, মানব চেহারা কিরকম হতে পারে, সেইটার কিন্তু প্রথম ছবি কিন্তু এটা। এটা একটা বেসিক ছবি রেখেছে আর কি। পরের স্লাইডটা অরিন্দর, পরের স্লাইড। হ্যাঁ, এটা হচ্ছে একটা ম্যাপ। এই ম্যাপটা আমরা বলছি হচ্ছে, আমি জাস্ট তোমাদের মানে জাস্ট সবাইকে দেখাবার জন্য ডিস্ট্রিবিউশনটা কি। আমরা সবাই কোথায় সিন্ধু নদ, ইন্দ্র রিভার যেটাকে বলি, এবং তার 5টি বা 7টি নদীর সঙ্গে, এবং তার মধ্যে হচ্ছে একদিকে বালুচিস্তান, একদিকে আফগানিস্তান, আবার আরেকদিকে আমাদের ভারতবর্ষের দিকটা, যেখানে অবশ্যই নেই এখন, সেটা পাকিস্তানে চলে গেছে, হারাপ্পা, মহেঞ্জোদারো, চানহুদারো। আবার আবার ইন্ডিয়ার দিকে তোমরা পাচ্ছ, দেখো নিচের দিকে যদি ছবিটা একটু দেখো, তাহলে দেখবে লেখা রয়েছে ধলাভিরা, সুরকাটোডা, লোথল, কালিবাঙ্গান। এইগুলো খুব গুরুত্বপূর্ণ স্থান, যেখানে নট অনলি এই প্রত্নর সামগ্রীগুলো পাওয়া গেছে, এটা কিন্তু ইন্ডাস সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার যে ব্যাপ্তিটা, সেই ব্যাপ্তি সম্পর্কেও কিন্তু আমরা এই পার্টিকুলার আছি। ওকে, নেক্সট স্লাইড। পরের স্লাইডটা যদি দেখা যায়, দেখবে এটা জাস্ট একটা সময়কাল। কারণ আমরা যখনই সিন্ধু, এটাকে বিভিন্ন ভাগে তো ভাগ করি, আমরা বলি মানে সেটা হারাপ্পা, যেটা আমরা নগরায়নের যে আগের ফেজটা, সেইটাকে আমরা বলি। যখন বলছি বা হারাপ্পান, সেটা হচ্ছে আমাদের নগরায়নের সময়টা, যেটা প্রপার হচ্ছে লেট হারাপ্পা, মানে যখন আমাদের একটা অবক্ষয় বা একটা অবনতি। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই কিভাবে এই বিবর্তন, এই হচ্ছে জায়গা মেহেরগড়। মেহেরগড়ের নাম আমরা মোটামুটি এখন সবাই জানি, আমরা নতুন করে এটা কিছু বলার নেই। মেহেরগড় হচ্ছে কাছি প্লেন, বালুচিস্তানে 5th to 6th মিলেনিয়াম বিসি যদি আমি বলি, কাল থেকে আমরা প্রথম মৃত্তিকা থেকে মৃন্ময় রূপ, যেটা আমি টাইটেলটাকেই দিয়েছি, ইনফ্যাক্ট এটা অরিন্দ্র আমার জন্য টাইটেলটা দিয়ে দিয়েছে, এই প্রথম কিন্তু এই পার্টিকুলার সাইটটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেটা কিন্তু আমরা যদি প্রত্নের মাধ্যমে যদি এটাকে আমরা একটা কাইন্ড অফ একটা যদি আমরা করি বা ডেট লিখছে, 90 প্রস্তুত আমরা কিন্তু রূপ, শুধু মৃন্ময় নয়, মানে শুধু তাল। পরের স্লাইডটা, এর পরের স্লাইডটা, এর পরের স্লাইডটা, হ্যাঁ এক্স্যাক্টলি, এই মেহেরগড়, এটা হচ্ছে মেহেরগড় উৎখনন কার্য যেখানে হয়েছে। এর পরেরটা, এর পরেরটা অরিন্দ্র, পরেরটা। হ্যাঁ, এটা হচ্ছে যদি দেখো, এই হচ্ছে তার রূপ, কিভাবে এভলিউশন হচ্ছে, কিভাবে তার ডেভেলপ। দেখো একেবারেই যেন মনে হবে মাটির তাল থেকে, জাস্ট আমরা যেমন এখনো ছোটরা যেমন ছোট ছোট করে আমরা মাটির পুতুল তৈরি করি, সেই ফর্মটা থেকে কিভাবে একবারে ফাইনালি যদি নিচের দিকে যাও, কিভাবে এলাবোরেট হেড্রেস দিয়ে কিভাবে জিনিসটা পুরোভাবে তৈরি হয়েছে। এটা মানে এটা মানে এই জিনিসটাকে আমরা একটু ছোট ছোট উদাহরণ দিয়ে দেখবার চেষ্টা করব। নেক্সট স্লাইড, পরেরটা। পরেরটা, পরেরটা। হ্যাঁ, এই হচ্ছে ফোম, যেটাকে আমরা একেবারে যে মৃত্তিকা থেকে যে মৃন্ময় রূপটা, যেটা আমরা প্রথম দেখতে পাচ্ছি। দেখো একটা তাল থেকে কিভাবে লোকে আস্তে আস্তে সেখানে একটা শৈলীগত যে বিবর্তন, সেই বিবর্তনটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা, এটাই প্রথম সেই, আমরা এটাকে বলি আর্কেড ফর্ম। আর্কেড মানে একেবারেই প্রথম দিকের, একবারেই প্রথম প্রাচীন গঠন, যে প্রথম আমরা মাটির তালটাকে পেয়েছে, তখন তারা কিভাবে মানুষ বা মানবকে, একটা একটা মানুষের রিফ্লেকশন সেটা কিরকম হতে পারে, সেটাই কিন্তু প্রথম আমরা এটা মেহেরগড়ে দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কোনো রকম গয়নাগাটি পরানো নেই, এগুলো সবগুলোই যেটাকে আমরা বলি কোনো আবরণ নেই, নিউড ফর্মস এগুলো। এইগুলোই হচ্ছে প্রথম টেরাকোটা যেটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা, আমি মেহেরগড়ের স্তরটাও লিখেছি, যে স্তর থেকে এটি পাওয়া গেছে। নেক্সট স্লাইডটা অরিন্দ্র, নেক্সট।
এই দেখো, এটাই হচ্ছে দ্য ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি যে যদি খুব ভালো করে একটুখানি মূর্তিগুলোর দিকে দেখানো যায়, মানে যদি দেখতে পারো, যদি মানে একেবারেই যে মানে প্রথম যেগুলো তুমি যদি দেখো, যে এইগুলো মানে সবগুলোই হচ্ছে যে একটা একটা কনিক্যাল, একটা যেন কোণের মতো একটা কোণ, যেটাকে আমরা বলি শঙ্কু আকৃতি আর কি, সেই শঙ্কু আকৃতি হিউম্যান ফিগারিন, কিছু নেকলেস পরানো আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, মাথার উপরটা দেখো, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ। আমরা যখন মৃত্তিকার থেকে মৃন্ময় রূপ পাচ্ছি, যখন থেকে মানে মানুষের রূপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মাথার পোর্শনটা দেখো, সেটাকে আমরা বলি হেড ড্রেস। মাথাটাতে বিভিন্ন ধরনের অলংকরণ করা, বিভিন্ন ভাবে সাজানো, এইটাই কিন্তু প্রথম তুমি বলতে পারো যে একটা। সুচিরাদি, আপনি আপনি আনমিউট করুন, মিউট হয়ে গেছে আপনার, আনমিউট করুন। হ্যাঁ, হ্যাঁ, ওই দেখুন একটা অপশন আছে মিউট, সেটা একটু আনমিউট হয়ে গেছে আর কি। ওটা এখান থেকে আমি আনমিউট করতে পারবো না, আপনাকে আনমিউট করতে হবে। আপনি করতে পারবেন। ওই ওই মিউটের যে অপশনটা আছে ওখানে একটু ক্লিক করে দিন, তাহলে দেখুন ওটা আনমিউট হয়ে যাবে, মানে আনমিউট হয়ে যাবে। আমি এখান থেকে আনমিউট করতে পারছি না আর কি, ওটা আপনাকেই করতে হবে। হুম। ওই ওই এবার এসছে, এইবার এসছে। হ্যাঁ, 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 ঠিক ওকে, আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কোনোভাবে ঠিক আছে। আটকে গেছিল, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তাহলে কি আমি আগেরটা থেকে বলবো? আমি ঠিক বুঝতে পারছি না যে কোন জায়গা থেকে মানে এটা পুরোটা মানে মিউটেড হয়ে গেল। আগের স্লাইড থেকে বলবো কি, না এটাই ঠিক আছে? ঠিক আছে, এনিওয়ে হ্যাঁ, এইটা হ্যাঁ, থেকেই হ্যাঁ, থাক, হ্যাঁ, এইটা থেকেই থাক, হ্যাঁ, এটা থেকেই থাক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলুন, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এবারে? শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, আমরা শুনতে আচ্ছা, পাচ্ছি, আচ্ছা, অসুবিধা আচ্ছা, নেই। বেশ, বেশ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এইবারে আচ্ছা, আমি আমি এর পরের স্লাইডটা একটু। সুচিরাদি, আমরা শুনতে পাচ্ছি না, আমার ভয়েসটা আসছে না আর কি। আপনি যদি ক্যামেরাটা অফ করে বলেন তাহলে মানে
অডিওটা খুব ভালো আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরা অফ করে দিচ্ছি। হ্যাঁ এইবার এইবার শোনা যাচ্ছে? এইবার শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 দিদি, স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। এইবারে আমরা যেটা বোঝা যায়, এগুলোকে আমরা বলি সংযুক্ত, এটা পুরোটা সংযুক্ত অঙ্গ হয়ে আছে। এবার দেখুন বডিটা নিচের দিকে সরু হয়ে আসছে এবং পা দুটি কিন্তু জোড়া। এটাই হচ্ছে প্রথম টেরাকোটাতে মানুষ। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলতে আমি ভুলে গেছি, যদি সবকটা ছবি দেখা যায় বা আমি যে কটা স্লাইডস এর মধ্যে দেখালাম, প্রথমেই দেখবে প্রধানত বা মানে বেশি প্রাধান্য পেয়েছে কিন্তু ফিমেল ফিগারিংস, মানে নারী নারী মূর্তি কিন্তু বেশি ফিমেল আমি প্রাধান্য পেয়েছে। মেল ফিগারিংস আছে, একবারে যে পুরুষ ফিগারিং নেই তা নয়, কিন্তু সেটা কিন্তু আমি পরে দেখাচ্ছি। এইগুলোই কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে। এলাবোরেট দেখো হেডড্রেস, সেগুলো ঠিক যেন মনে হবে ছোট করে সেইগুলো দিয়ে করানো হয়েছে। বুকের কাজটা দেখো অনেক একসঙ্গে পড়া আছে। আর শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিন্তু খুব প্রোনাউন্সড। সেই শরীরের ফিমেল অর্গানস গুলো এই ইম্পর্টেন্ট টেরাকোটা এটা যাচ্ছি। তাহলে তোমরা এটা বুঝতে খুব গুরুত্বপূর্ণ একটা ফিমেল ফিগারিং। এটা আমরা মেহেরগড় থেকে পেয়েছি, দেখবে আগের ছবিটাতেও এটা কিছুটা ছিল। এটাকে আমরা 3000 BC তে পাই এবং এটাকে অনেক সময় ভিনাস ফিগারিন বলে বলা হয়। পরের ছবিটা দাও, পরের ছবিটা দাও অরিন্দ্র, পরের ছবিটা। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই তো এইটা হচ্ছে আমরা যেটাকে বলি এটাকে এটাকে বলা হয় মাদার গডেস। ভেরি ইম্পর্টেন্টলি এটাকে বলা হয় মাদার গডেস, অথবা যেটাকে আমরা বলি মাতৃকা রূপ। আমি এই পরের স্লাইডস গুলো দেখাবার আগে আমি এই মাতৃকা রূপটা নিয়ে একটু বলে নিই। তোমরা যদি আমরা যদি দেখি, সিন্ধু সভ্যতার শুরুটা কিন্তু হয়েছে একটি তাম্রশীয়, অবভিয়াসলি তাম্রশীয় কালচার কে আমরা সেটা বলি, তামার যুগের, তামার ব্যবহার যখন শুরু হয় সেই সময়টা। এবং এই সময়ের সমস্ত মানুষই, মোস্ট অফ দেম কৃষি নির্ভর ছিল। এগুলোকে আমরা বলি এগ্রিকালচারাল সায়েন্স, যেটা মাটির উর্বরতা, মাটির প্রোডাকশন, বা কতটা কৃষি প্রডিউস হচ্ছে, কতটা তৈরি হচ্ছে, এইগুলো কিন্তু অর্থনৈতিক কারণে বা অর্থনৈতিক জীবিকার। অনেক স্কলাররা মনে করে যে এই মাদার গডেস হচ্ছে তারই একটি প্রতিফলন। মাদার গডেস ইজ অ্যাকচুয়ালি রিফ্লেক্টিং, যেটাকে প্রতিফলন হচ্ছে যে সেইটাকে তার সাহায্যে ফার্টিলিটি, এইগুলোই কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এইখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে একটা সিটেড পশ্চার। দেখবে একজন বসগুলো তার স্তনের তলায়, এবং হচ্ছে তার মাথার হেডড্রেসটা দেখতে পাচ্ছ তো, পাকানো পাকানো করে একটা পুরোটা মাথার হেডড্রেস। ভিনাস ফিগারিনও কিন্তু বলা হয়, ভিনাস ফিগারিন। এবং তার যে দেখো একটা ফুল ব্রেস্ট যেটাকে বলি, একটা অ্যাবান্ডেন্ট হিপস যেটাকে বলি, ব্রড হিপস যেটাকে বলছি, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফার্টিলিটি বা এইগুলোকে প্রতিফলন করছে বা এইগুলোকেই রিফ্লেক্ট করবার চেষ্টা করছে। এবং এই টেরাকোটার মাধ্যমে এই ফিগারিং কিন্তু আমরা এটা জানতে পাচ্ছি। ইনফ্যাক্ট তোমরা যদি যারা আর্ট হিস্ট্রি নিয়ে কাজ করে, তারা তো অবভিয়াসলি এদের জানবে। এই পার্টিকুলার ফর্মটাকে বা এর আগের যে ফর্মস গুলোকে আমরা দেখতে পেয়েছি, স্টেলা ক্র্যামব্রিজ খুব নামকরা একজন আর্ট হিস্টোরিয়ান, ওয়ান অফ দ্য বেস্ট আর কি, তিনি এইগুলোকে নাম দিয়েছেন অ্যাজ টাইমলেস ভ্যারাইটি। টাইমলেস ভ্যারাইটি মানে যেটা নিরন্তর। এটা শুধু এই নয় যে খালি সিন্ধু সভ্যতায় পাওয়া যাচ্ছে, এইরকম ফিগারিং কিন্তু আমরা পরেও পেয়েছি। এই নয় যে এটা নতুন, এটা কিন্তু আমরা পরেও পাচ্ছি। এগুলোকে আমরা টাইমলেস ভ্যারাইটি বলি। এবং এইগুলো উনি মনে করেছেন মাটিকে সহজে বিভিন্ন ভাবে ইউজ করা যায়, এবং মাটি মানেই তার উর্বর
মানে সেখানে নতুন জন্ম নেয়। তাই মাটি দিয়ে যে মানবীর রূপটাকে তৈরি করা হচ্ছে, যার মধ্যে দিয়ে আমরা অ্যাবান্ডেন্স দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে দ্য সো কল্ড মাদার গডেস। এখন অবশ্য তার এখন অনেকগুলো তার বিভিন্ন পুরুষ নারীকে মতভেদ করবার জন্য এগুলোকে কিন্তু দেখা যাচ্ছে। আমরা ছোটবেলাকার টুল হিসেবেও এগুলোকে কিন্তু দেখতে পাই। পরের স্লাইডটা এবারে আমি যে ছবিগুলো দেখাবো এগুলো একই, ওই ফিমেল গডেসের ছবিগুলোই দেখাচ্ছে। জাস্ট প্রথমে একটু বলার জন্য বললাম এইটা। হ্যাঁ, অবভিয়াসলি যদি দেখতে পারো সেই একই মাদার গডেস হলো। তার মানে যখন এই হলো মানে তার ভেতরে কিছু নেই, এটা মানে কোটরগত চোখ। তার মানে ওখানে ছোট ছোট দুটো ওভাল পেলেট মানে মাটির ছোট ছোট দুটো গোল গোল মতো সেন্ট্রাল দেখো, ঠিক বুকের মাঝখানে একটা লকেট আছে। এইগুলো হচ্ছে সুন্দর দেখতে মাদার গডেস, আরো বেশি রিয়ালিস্টিক, আরো বেশি মানে স্বাভাবিক, যেন মনে হবে একটা সত্যিকারের নারী। যখন এরকম আমরা কিন্তু মানে প্রত্য সামগ্রী কিন্তু আমরা হরপ্পার ক্ষেত্রেও পেয়েছি। আরো কয়েকটা দেখাই, এই দেখো আরো কয়েকটা। সরি অরিন্দ, পরের স্লাইডটা আমি খালি গুলিয়ে ফেলছি। হ্যাঁ, পরের স্লাইড। তো এটাতে তুমি যদি দ্বিতীয় দেখো, দেখো হাতে আহা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি দিদি, শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এবার পরের স্লাইডটা, এটাও ঠিক সেই মাতৃত্বের প্রতীক। এই হচ্ছে আর একটা সাইট, মুন্ডিগা সাইটটা অরিন্দ্র। হচ্ছে আর একটা সাইট মেহেরগড়ের খুব কাছে, এটাকে বলা হয় মুন্ডিয়া। এটা তো যে মুখের যে অবয়বটা, এটাও একটি নারীর মুখের অবয়ব, এবং এটাও কিন্তু সেই মাদার গডেসকে করে। কারণ যদি মাথার উপরটা দেখো, মাথার উপরে ঠিক মনে হবে একটা পাগড়ি পরা আছে, একটা পাগড়ি। ওরকম হয়তো এলাবোরেট কোনো একটা হেডড্রেস নেই, যেটা আমরা মেহেরগড়ের ক্ষেত্রে খুব বেশি ভাবেই দেখতে পেয়েছি, কিন্তু এটাও কিন্তু একটা পাগড়ি পরা। তার মানে এটা মানে সাধারণ মানবী বা সাধারণ নারীর থেকে কিন্তু এটাকে আলাদা করে দেখা হচ্ছে। পরের স্লাইডটা একটা নতুন মানে ইম্পর্টেন্ট, সেটা আর একটা যে প্রি হারাপ্পান কালচার বলি। প্রি হারাপ্পান মানে হারাপ্পার আগে বালুচিস্তানের এই জায়গায় এই কালচারটাকে বলা হয় জব কালচার। জব হচ্ছে একটা জায়গার নাম, যেটা কোয়েটা ভ্যালি, নর্দার্ন বালুচিস্তান বা উত্তর বালুচিস্তানের কাছে কিন্তু অবস্থিত। এবং এটা যে এর মাদার গডেস বা এর ফিগারিন গুলো প্রচুর ভাবে ম্যাচিওর হারাপ্পাতে, মানে যখন নগরায়ন শুরু হয় তখন সেটা প্রচুর ভাবেই কিন্তু ইনফ্লুয়েন্স করে। তার মেন কারণের জন্য আমি এই জব ফিগারিন্স গুলোকে তোমাদের দেখাচ্ছি। জবের সবচেয়ে গুরুত্বপূর্ণটা কি দেখো, এই যে ছবিগুলো দেখো, এটাতেও হেডড্রেস যে দারুণ আছে তা নয়, সবচেয়ে ভালো দেখো মুখ, এই নাকের কাজটা, এটাকে আমরা বলি আউল বিকড নোজ। ঠিক মনে হবে পেঁচার যে না মানে ঠোঁটটা হয়, ঠিক সেই রকম আর যুক্ত। আর মুখের যে অবয়বটা অনেকটা মনে হবে যেন, আর যদি এই মুখের তুমি কাজটা দেখো, অনেকটা দেখে যেন মনে হবে যেন একটা খুলির মতো, মানে একটা স্কাল। এটাকে আমরা নাম দিই গ্রিনিং, যেন যেন তোমার দিকে বাঁকা হাসি হাসছে,
এটা দেখে মানুষের ভয় লাগবে, এটার মধ্যে একটা একটা মানে মানে আশঙ্কাজনক বা এটাকে দেখে একটা ভয়ার্থ ব্যাপার কিন্তু মানুষের মনে হয়। এইটা বলার পেছনে কারণ হচ্ছে যে এইটাকেও কিন্তু মাদার গডেস বলা হয়। তার মানে মাদার গডেস হয় মাতৃত্বের মূর্তি তা কিন্তু নয়। মাদার গডেসের মধ্যে অনেক জায়গাতেই রূপটা কিন্তু সব জায়গায় মাতৃত্বময়ী নয়, খুবই যে একবার মাতৃত্বময়ী কিন্তু ব্যাপারটা নয়। কিছু কিছু জায়গায় এই জবের প্রথম দিকে, স্পেশালি আর্লিয়ার পার্টটাতে, আর্লিয়ার ফেজে আমরা যেটাকে বলি, প্রথম দিকে স্তরে কিন্তু আমরা দেখছি অবয়ব নেই, এটা অনেকটাই খুলির মতো দেখতে। এইটাও কি ডেভেলপমেন্ট বা একটা অ্যাসপেক্ট অফ মাদার গডেস যেটা আমরা দেখতে পাচ্ছি। ছবিটা কুল্লি আর একটা জবের খুবই কাজ, যদি দেখো গুরুত্বপূর্ণটা কি, সেই একই ব্যাপার, কিন্তু এটা কিন্তু সম রূপ নয় বা সম থেকে পাই না। এখানে শুধু এই কোমর অব্দি, কোমরের পরে কিন্তু আর কিছু নেই। এরও মধ্যেও সেই জিনিস, ঠিক যেন মনে হবে কেউ যখন মুখটা তৈরি করেছে মানে যেটাকে বলি মাটিটাকে কেউ যেন চিমটি কেটে কেটে তৈরি করেছে, এই জন্য আমরা বলি পিঞ্চড ফেস, চিমটি কেটে তৈরি করা, সেই প্যাঁচার ঠোঁট যুক্ত আই মিন নাক। আর যে আমরা যা গয়নাগাটি যা দেখতে পাচ্ছি, যদি এই ছবিটাতে তোমাদের কাছে পরিষ্কার হয়, তাহলে এটাও ইজ ডান ইন অ্যান অ্যাপ্লিক মেথড, জানো, যেটা আর কি ওপরকে লাগে বিভিন্ন ডিজাইন করা। এটাও কিন্তু সেই দেখো মানে বাঁ দিক থেকে, মানে আমি যদি দেখ, তাহলে আমার বাঁ দিক থেকে সেকেন্ডটা সেটা যদি হয়, তাহলে তারও কিন্তু কোলে একটি ছোট বাচ্চা আছে, মাতৃত্ব মূল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর চোখগুলোকে সাইজ গুলো দেখো, বড় বড় চোখ, আমরা এগুলোকে বলি গগল ডাইজ, বড় বড় চোখ। মুরগিদের চোখ গুলো যা দেখবে, কি কোটা গুলোকে বলা হয় স্কেয়ার্ড হেন। তার মানে একটা মুরগি যেন ভয় পেয়ে গেছে, তাদের চোখের দৃষ্টিটা দেখি, তাদের চোখের দৃষ্টিটা এমন ভাবে তৈরি হয়েছে। এইগুলোর পেছনে বলার পেছনে একটাই কারণ, যে টেরাকোটা মৃত্তিকা থেকে মৃন্ময় রূপ, তার স্টাইলিস্টিক এভলিউশন, তার শৈলীগত বিবর্তন, এগুলো তো খুবই দরকার জানা। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার টেকনোলজিটা। তারা যখন বানাচ্ছে, যারা বানিয়েছে, তারা তাদের মানুষের তাদের মনের মধ্যে কি কি ধরনের রিফ্লেকশনস হয়েছে, কিভাবে তারা মৃন্ময় রূপটাকে দেখতে চেয়েছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোঝা। তার তো বিবর্তন আছে, তার বিভিন্ন রকমের হয়তো গয়নাগাটি, কোথাও বেশি গয়নাগাটি, কিছু কম, বিভিন্ন ধরনের গয়নাগাটি, এগুলো তো সবই আছে, কিন্তু এইগুলো। এবার পরের স্লাইডটায় যাচ্ছি আমি। এইটা হচ্ছে যখন যেখানে নগরায়নের কেন্দ্রস্থল মহেঞ্জোদারো আর হারাপ্পা, এটাকে বলা হয় টুইন সিটিজ, গুরুত্বপূর্ণ। এই হারাপ্পান সাইটস আমরা যদি প্রথম আমরা ফিমেল ফিগারিং দেখতে পাই, এটা কিন্তু এখানে একটা আই মিন অরিন্দ্র, পরের ছবিটা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেটাকে দি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি পেইন্টেড। দেখো ওপরে কালোর দাগ দিয়ে, এই প্রথম হরপ্পা মহেঞ্জোদারো বা বড় বড় নগরায়ণ সভ্যতায় আমরা কি, এটা আর্লি হারাপ্পান, মানে নগরায়ণ যা শুরু হচ্ছে সেই পিরিয়ডে যদি আমরা দেখি, এগুলোতে দেখো এগুলো পেইন্টেড মানে এর উপরে কালো দিয়ে। আবার এটা কিন্তু খুব, এটা থেকে বোঝা যায় যে টেরাকোটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ক্রাফট, এটা খুব ইম্পর্টেন্ট শিল্প। ঠিক যেমন মৃৎপাত্র তৈরি করা, ঠিক যেমন পুঁথি আমি তৈরি করা, ঠিক তেমনি টেরাকোটা ব্যাপার ছিল। এবং এখানে দেখো এই বেকড ক্লে বা আমরা যেটাকে বলি পোড়ামাটি দিয়ে
হয়তো হ্যান্ডমেড, এগুলো সবই হ্যান্ডমেড, প্রথম দিকের গুলো সবটাই হ্যান্ডমেড। এই হ্যান্ডমেড মানে 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 হাতে তৈরি করা, কিন্তু বিভিন্ন রকম পশ্চারে কিন্তু পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম পজিশনে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি। এই শুধু মাদার গডেস যে আছে তা নয়, অনেকগুলো আমরা ডোমেস্টিক ফিগারিন বা পুরুষ মূর্তি আছে, আর প্রো ফিগারিন্স মানে আমি পশু বা জানোয়ারের কিন্তু অনেকগুলো ফিগারিন পাওয়া যাচ্ছে। পরেরটা, পরেরটা, হ্যাঁ, এই আর একটা মাদার গডেস দেখতে পাচ্ছ, যদি মেহেরগড় থেকে বা জব থেকে বা কুল্লি থেকে এটাকে আমরা দেখি, এটা কিন্তু একেবারে চোকার আমরা বলি। আমি যারা এখানে আমি মহিলারা যারা শুনছেন তারা এটা জানবে যে চোকার মানে কি, গলায় যে একবারে গলা অত্যন্ত ভীষণ ভাবেই নিপুণ, এগুলোকেই আমরা কিন্তু আবার মাদার গডেস বলছি। মুখটা যদি দেখা যায়, এটার সম্ভবত হেডড্রেসটা ভেঙে গেছে, কিন্তু মুখটা যদি দেখা যায় সেই এরা পিঞ্চড নোজ, মুখের কাছটা দেখো এখানে একটু মুখটা খোলা, আর চোখ দুটোতে পেলেট ঢোকানো। পেলেট মানে ছোট ছোট আই মিন মাটির ছোট ছোট এরকম পুঁথির মতো তৈরি করে সেগুলো ওই কোঠরগত চোখের মধ্যে মানে কোটরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সজিলাদি আনমিউট হয়ে গেছে আপনারটা, একটু আপনারটা মিউট হয়ে গেছে, আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছে, আমরা আমরা শুনতে পাচ্ছি না। এবারে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এইবারে শোনা যাচ্ছে তো তাহলে এখান থেকে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ। এর পরেরটা হচ্ছে ফিমেল, এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, শোনা শুনতে যাচ্ছে এবারে? পাচ্ছি, শুনতে পাচ্ছি একদম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ শোনা আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে ফুল দিয়ে সাজানো, ওপরে একটা পাখার মতো একটা শেপ, আবার দেখো নিচের যে চোকার রয়েছে, আবার তার তলে একটা, তার মানে কি আমরা যেটাকে বলি শুধু একটা গয়না না, তিন চারটে গয়না, তিন চারটে গয়না দিয়ে এই আর একজন হচ্ছে আর একটা ভার্সন। এটা শুধু যে মাদার গডেস ফিগারিন দেখাবার জন্য আমি দেখালাম তা, আরেকটু বোঝানো যে এই যখনই আমরা যে নারীর মূর্তির যে একটা শৈলীগত যে বিবর্তনটা দেখছি, বিবর্তনের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস, নতুন করে গয়না জয়েন হচ্ছে, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নতুন রকম ধরনের হেড ড্রেসেস পাওয়া যাচ্ছে। হেড ড্রেসেস মানে মাথার ওপরের যে পোর্শনটা, সেটাও কিন্তু আমরা কিন্তু এলাবোরেটলি দেখতে পাচ্ছি। পরের ছবিটাতেও কিন্তু তাই, পরের ছবিটাই কিন্তু তাই। আর একটা খুব গুরুত্বপূর্ণ, একটু নিচের দিকে যদি ছবিটা দেখো, ওই ছবিরই নিচের দিকে দেখবে একটা স্কার্টের মতো পড়ে আছে, যেন একটা বেল্ট, বেল্ট দিয়ে একটা স্কার্ট বা লাগানো আছে, একটা কোটি বন্ধ করা আছে যেটাকে আমরা গার্ডল বলি, এবং তার তলায় যেন স্কার্টটা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি ছবিটা একটুখানি দেখান, এর 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 পরেরটা অনিন্দ্র, এর পরের ছবিটা, এর পরের ছবিটা, হ্যাঁ এইটাতে, এটাও কিন্তু সেই একই রকম। যদি আমরা কিন্তু সেই কিন্তু আই মিন একই রকমের সেই খোলাই করা কাজ, এবং তার মধ্যে অ্যাপ্লিক করা, এবং একটা কোটি বন্ধ, এবং কোটি বন্ধ তলে খুব সম্ভবত একটা স্কার্ট আছে, খুব সম্ভবত একটা স্কার্টের একটা শেপ আছে। আর কয়েকটা, এই কয়েকটা ফিমেল, এর পরের ছবিটা, এর পরেরটা, হ্যাঁ ওই একই জিনিস, আমি আর এটাতে ডিটেল যাচ্ছি না, জাস্ট ছবিটা দেখাবার জন্য। আচ্ছা এইটার ছবিটা হরেন্দ্র, পরের স্লাইডটা, হুম, এটা বলে দিই, এইটাতে কিন্তু আমরা এই যে ফ্যান শেপ যেটাকে আমরা বলছি, পাখার মতো যেটা আছে,
তার ওপর তার তলা একটা ছোট্ট একটা চওড়া মতো জিনিস আছে, এটাকে আমরা বলি টিয়ারা, মুকুট। যেন একটা কোনো বেল্টের মতো, খুব সুন্দর বেল্টের মতো জিনিস নিয়ে তার উপরে এই এই যে পাখার মতো যে হেডড্রেসটা, সেটা যেন সেটাকে বেঁধে রেখে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব। নতুন একটা পাই এই সময়তে। পরেরটা দেখো, এটাতে ওই একই জিনিস, ডবল ভলিউট ড্রেস, হেড ড্রেস বলি, মানে দুটো রয়েছে, এটাকে আমরা বলি ডাবল ভলিউট হেড ড্রেস। আমি যাচ্ছি না এটাতে, খুব ডিটেলে যাচ্ছি না, ওই একই জিনিস। যদি আমরা, এটা কিন্তু দাঁড়ানো একটা একটা দাঁড়ানো ফিগারিন, এবং তলার দিকে দেখো একটা হাত মাথার উপরে, আর আর পা দুটো মোটামুটি জোড়া, একেবারেই জোড়া না হলেও মোটামুটি কিন্তু জোড়া, মানে কাছাকাছি রাখা। পরের ছবিটা আরেকটি, যদি ওপরে দেখো, হেডড্রেসের ওপরে দেখো কিরকম পাকা পাকানোর হেডড্রেস পরতো, মানে সোনার, মানে ওই পোর্শনটা যেখানে পাকানো রয়েছে গোল, সেটাকে। এর পরেরটা, এটা খুব গুরুত্বপূর্ণ, ছবিটা খুব পরিষ্কার না হলেও যেখানে কিন্তু কোনো হেডন ভাবে চুলটা খোলা, খুব সাধারণ একজন নারীর মূর্তি, সে হয়তো চুলটা খোলা রেখেছে, সেইটাকেই প্রতিফলন করে যে সাধারণ মানুষও যে হরপ্পা সভ্যতায় আছে বা সিন্ধু সভ্যতায় আছে, তারই একটা প্রতিফলন। তারপরের ছবিটা, এটাতেও তাই। যদি ছবিটা দেখো, এতে কিন্তু কোনো হেডড্রেস নেই, এতে কোনো হেডড্রেস নেই, দুদিক দিয়ে চুলটাকে যেন মনে হয় মাঝখানে সিথি করে দুদিক দিয়ে এলিয়ে। এটারও তাই কিন্তু, সেই সেই একই একই অভিমত, যে সম্ভবত সাধারণ মানুষের প্রতিফলন। এই নয় যে সে খুব সমৃদ্ধশালী, এই নয় যে তাকে মাদার গডেস বলা যায়, এই নয় সে একটা মাতৃকায় তাকে স্থান দেওয়া যায়, কিন্তু সাধারণ মানুষ, যে সাধারণ নারী, যে প্রত্যেক দিন আমরা যাকে সাধারণভাবে কমনের মধ্যে দিয়ে উঠে এসেছে। এর পরের ছবিটা একটা পাগড়ি, ঠিক হেড ড্রেস বলবো না, পাগড়ির মতো দেখো, পাকানো পাকানো, ঠিক যেন মনে হবে পাগড়ির প্যাঁচটা রয়েছে। অনেকে মনে করেন বা এটাকে অনেক ভাবে ফলন করা হয়, যে যেসব নারীরা কাজ করছে বিভিন্ন জায়গায় এরকম ভাবে খুলে রাখতেন না, তাই জন্য তারা খুব সুন্দরভাবে সুচারুভাবে তারা কিন্তু তাদের চুলটাকে বেঁধে রাখছেন। সো ইটস আ আই মিন ইন্ডিকেশন অফ আ ওয়ার্কিং ওম্যান, যে 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 কাজ করে, তাই জন্য তার চুলটাকে তার মানে মানে চারিদিকে ছড়িয়ে রেখে সেটাকে রাখাটা খুব ভাবেই প্রয়োজন। এরপরের ছবিটা দেখো, পেন্টেড আছে, যদি গলার চোকারটা আর মানে চুড়িগুলো, এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু সাদা সাদা, দেখো সাদাটে আছে, একটুখানি সাদাটে আছে। এগুলো ইজ এন ইন্ডিকেশন, প্রবাবলি এগুলো শাঁখার তৈরি, কারণ এরকম কিন্তু প্রচুর শাঁখার চুড়ি, শাঁখার গয়না আমরা কিন্তু প্রচুর প্রত্যয় সামগ্রী হিসেবে সিন্ধু সভ্যতায় পাই। তাই জন্য এইগুলো প্রকৃতভাবে, এইগুলোকে প্রপার, এগুলো সম্ভবত সেইটারই মানুষ, যে শুধু টেরাকোটার গয়নাগাটি পড়ছে বা শুধু পুঁথি, আরো অন্যান্য মেটেরিয়াল, অন্যান্য ধাতু তৈরি গয়নাও কিন্তু তারা সেই সময় পরে। আমি এখানে বসলে মেলরাও পরে, কিন্তু আই মিন এখানে যেহেতু নারীর ছবি দেখাচ্ছি সেটাই বলছি। ওকে, ছবিটা, এবং এটা আমি আগেও বলেছি। তারপরের ছবিটা, এটা আমি ডিটেলে যাচ্ছি না। তারপরেরটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, এটাকে ঠিক মাদার গডেসও বলা হচ্ছে না, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে এটাকে বলা হচ্ছে একজন গর্ভবতী মহিলা। এটাকে অনেক সময় বলা হয় মোটা মহিলা, যার খুব সমৃদ্ধশালী এবং তার ধন সম্পদ, তার আই মিন মানে প্রতিফলন হচ্ছে তার চেহারার অবয়ব। এই জন্য এটাকে অনেক সময় বলা হয় মানে এটা খুব স্বাভাবিক আমরা আই মিন দেখতে পাচ্ছি। এবং দেখো যে একটা ছোট বাচ্চা,
বাচ্চার খালি মুন্ডুটা দেখা যাচ্ছে, একটা ছোট্ট তাল করে দিয়েছে, একটা ছোট্ট মাটি তাল দিয়ে করা হয়েছে। এটা অনেক মতেই এটা বলা হয় প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলা, অথবা সে খুব সমৃদ্ধশালী, তাই জন্য তার চেহারা অবয়বের মধ্যে দিয়েই তার সেটা প্রতিফলিত হচ্ছে, সেটা অনেক সময় বলা হয়। এটাকে কিন্তু যেহেতু কাছে একটি বাচ্চা আছে, তার মানে যে সেটি হচ্ছে না, কারণ মাদার গডেস হলে তার হেডড্রেসটা অনেক বেশি এলাবোরেট, অ্যাটলিস্ট ম্যাচো হারাপ্পান পিরিয়ড, মানে যেহেতু আমরা এখন প্রপার নগরায়নের কালচারটাকে আমরা বলছি। আচ্ছা, এর পরের ছবিটা আর একটা, যদি খুব ক্লোজলি দেখা যায় এই ছবিটায়, একটু বোঝা একটু মুশকিল কারণ এটা ভাঙা ছবি। কোলের কাছে কিন্তু একটা বাচ্চা আছে যার পাটা ঝুলছে, একটু নিচের দিকে দেখো, পাটা মনে হবে যেন ঝুলছে। একজন মা তার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছেন। তো বা মাতৃকা না হলেও সাধারণ নারী যে তার আমি বাচ্চাকে স্তন্যপান করায় ন্যাচারালি, মানে নার্স, কিন্তু একটা প্রতিফল। ওকে, আচ্ছা আচ্ছা অরিন্দ্র, আমাকে আর কতটা সময় দেওয়া হবে? আমি কিন্তু বলেই যাচ্ছি, প্লিজ আমাকে বলো, তাহলে আমি সেই অনুযায়ী এটাকে ছোট করব। হ্যাঁ, আর আর কতটা মোটামুটি সময়? ওই 10 থেকে 15 মিনিট মতো রয়েছে বেশ, সময়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যেই, আমি যদি নাও পারি তাহলে আমি ছোট করে দেবো, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে, ঠিক আছে, বেশ ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধরে কিন্তু যা বলেছে হচ্ছে নারী মূর্তি, কারণ নারী মূর্তি সবচেয়ে বেশি, সেটা মাদার গডেস হতে পারে, নার্সিং মেল হতে পারে, যাই হতে পারে। এবারে আমরা আসছি কিন্তু যেটাকে আমরা বলি হচ্ছে পুরুষ মূর্তি, কম, খুবই কম। মূর্তিগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা যেটা এক সুন্দর নিপুণ শিল্প দেখতে পাচ্ছি, এবং ছবিগুলোকে মূর্তিগুলোকে এমন ভাবে তৈরি করা যে একটি পুরুষের যে জীবন শক্তি, যে প্রাণবন্ত, যে অ্যাক্টিভিটি, যে ভাইটালিটি, সেইটা কিন্তু খুব স্বাভাবিক এবং রিয়েলিস্টিক ভাবে সেটা কিন্তু আমরা এই টেরাকোটার মধ্যে দেখতে পাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এই পুরুষ যে আই মিন টেরাকোটা গুলো আছে, সেগুলো মোস্টলি কিন্তু আমরা যদি পজিশন গুলো দেখি, বিভিন্ন পজিশনে কিন্তু দেখতে পাচ্ছি, বিভিন্ন পজিশনে কিন্তু দেখতে পাচ্ছি। তুমি পরেরটাতে চলে যেতে পারো অরিন্দ্র। তারপরেরটা, তারপরেরটা, হ্যাঁ ব্যাস এইটাতে থাক, হ্যাঁ এইটাতে থাক, হ্যাঁ এটা, এটা হচ্ছে না, তার আগেরটা অরিন্দ্র, ঠিক তার আগেটা, হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে। এই হচ্ছে প্রথম আমরা তিনটে দাঁড়ানো ফিগার, খুব খুব খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি করে থাকো সবাই, ফিমেল ফিগারে কিন্তু পা গুলো জোড়া জোড়া, এখানে কিন্তু জোড়া টোড়ার ব্যাপার নেই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরের ছবিটা দাঁড়ানো, একটা হাত হিপসের উপর রাখা, হ্যাঁ নেই, দারুণ একটা অনেক কিছু নাগাটি পড়ানো তা কিন্তু নয়, খুব সাধারণ। তারপরে, তারপরে ছবিটা হুম সিটেড, আর একটা হাঁটু দুটো বুকের কাছে আই মিন জয়েন করে আছে, দেখেছো তো, মুখেরও কোনো অবয়ব নেই, কিন্তু আমরা বুঝতে পাচ্ছি যে ছাড়া আর চোখটা হয়তো একটুখানি পিঞ্চ করা, তাছাড়া কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোনো গয়না গাটি কিচ্ছু নেই। খুব সম্ভবত হাত জোর করে সে প্রার্থনায় বসেছে, একটা স্বাভাবিক পোস্টে। তাই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে যখন আমরা ছেলেদের বা আই মিন পুরুষদের যে মধ্যে অনেক ধরনের পজিশন দেখতে পাচ্ছি, ভাবে দাঁড়িয়ে আছে তারা, এটা কিন্তু খুব কমন। এরপরের ছবিটা, এরপরের ছবিটা, এরপরের ছবিটা, তারপরেরটা,
তারপরেরটা অরিন্দ্র। ঠিক এই যে সামনের দিকে যদি এটার একটু মুখ মাথার দিকটা দেখা যায়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেন চুলটা সামনের দিকে চলে এসছে। মানে বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের, আমরা এখনো বিভিন্ন রকমের আমরা চুলের বিভিন্ন রকম বিন্যাস করি, এই ঠিকই তাই সেইটা বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সজ্জার ইঙ্গিত, সেইগুলো কিন্তু আমরা টেরাকোটাতে দেখতে পাচ্ছি। আরো কটা, এই দেখো ফ্যান শেপড, তারপরের ছবিটা অরিন্দ্র। হ্যাঁ, তারপরেরটা, তারপরেরটা, তারপরেরটা। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওপরে আমরা দেখতে পাচ্ছি কোন স্যাক্রিফিশিয়াল অবজেক্ট, স্যাক্রিফিশিয়াল মানে বিভিন্ন কোন ধরনের পুজো বা ধর্মীয় আচার নীতি রীতি ব্যবহারে এইগুলি ছোট্ট ছোট্ট ভোটিভ অবজেক্ট হিসেবে সেগুলোকে ইউজ করা হয়। একটা হয়তো রকম ভাবে সেগুলো অফারিং, হর্নড হেড ড্রেসেস, এগুলো তাই জন্য এটা কিন্তু খুব দেখা যায় ভীষণ ভাবে। এটা কি মানুষ, পুরুষ, এটা কিন্তু সুচিরা দি, আপনার কথাটা শোনা যাচ্ছে না। না আমি জানি, আমি এটাকে আমি বলছি যে আমি এইখানে, কারণ এরপরে যে সময় রাখি, তাহলে আমি এই মানে এই দুটো টপিকের উপরেই কনসেন্ট্রেট করি আর অ্যানিমাল ফিগারিন্সটা বলবো, সেটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা একটু স্লাইড গুলো ফার্স্ট একটু পড়ার পরে একটু দেখিয়ে নিতে পারি স্লাইড গুলো। হ্যাঁ 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 হ্যাঁ, আমার আমার মনে হয় অন্য, এই জন্য আমার মনে হয় আমি এই এই দুটোর মধ্যেই নিজেকে সীমিত রাখি, মানে এটা করতে গেলে আরেকটু বড় হয়ে যাবে, সময়টা অনেকটা নিয়ে নিই সেই জন্য। আচ্ছা, আমরা তাহলে স্লাইড গুলো দেখিয়ে নিয়ে, বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ বলছি দিদি, আমরা তাহলে স্লাইড গুলো একটু দেখিয়ে নিয়ে তাহলে শেষ করে দিচ্ছি। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
এগুলো বলতে একটু সময় লাগবে, আমি ওই জন্যই ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার যদি আপনি একটু তাহলে মানে শেষে একটু যদি লিড বলে করি। দেন। হ্যাঁ আমি শেষে একটুখানি জাস্ট বলে দিই। না না, অ্যানিমাল ফিগারিন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পশু, কারণ সময়ের অভাব, কিন্তু আমি আমার মেন উদ্দেশ্য কোথায় যেহেতু ড্রেনসে পাওয়া যাচ্ছে, নর্দমা এখানে মানে আমি তার মধ্যে আই মিন টেরাকোটার গুরুত্ব নেই। আমি সেটাই এখানে মানে চেষ্টা করছি যারা শিল্পী তাদের তারাই কিন্তু বিভিন্ন রূপ, এই বিভিন্ন বিবরটাকে খুব সুন্দরভাবে এনেছে। অ্যাকচুয়ালি আমরা তো যে সমাজ এই